বাংলাদেশে তাণ্ডবের শেষ নাই, তার মধ্যে আবার শাকিব খানের তাণ্ডব। যাই হোক, রেডি ফেডি হয়ে বের হয়ে গেলাম সিনেমা হলের উদ্দেশ্যে, কারণ বহুদিনের ইচ্ছা তাণ্ডব সিনেমাটা দেখতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো ভালো থাকার কথাই, কারণ এই সিজন চলতেছে, সবার ছুটি, সবাই ঘোরাফেরায় ব্যস্ত। তার মধ্যে আবার শুরু হয়ে গেল শাকিব খানের তাণ্ডব। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে দুই রোহিঙ্গা, আমার জামাই এবং আমার ছেলে। তো একটু ঢং টং করে নিচ্ছি, কারণ এটা তো আমাদের এখন ফ্যাশন। তো এই যে রিক্সার জন্য এই জায়গাতে চলে এসেছি, এসে দেখি সবই ফাঁকা, রিক্সা তো নাই, সাথে রাস্তাঘাটে মানুষও নাই। তো কি আর করা, অনেকক্ষণ ওয়েট করে থাকতে থাকতে পরে শেষমেশ একটু ভিডিও করে নিচ্ছি। আপনারা দেখেন ঢাকার অবস্থা কি, একদম ফাঁকা ঢাকা। তো অনেকক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম একটা রিক্সা। তো ঝটপট উঠে পড়লাম রিক্সাতে, কারণ দেরি করলে তো আবার শো মিস হয়ে যাবে। যেহেতু আমরা 3টায় শোতে যাচ্ছিলাম, তো দেখি যে 3টার বেশি বেজে গেছে। তো এই যে রিক্সাতে উঠেও একটু ডং ডং করে নিলাম, ফ্যামিলি গ্রুপের একটা ভিডিও করে নিলাম। সাথে আমার এই যে ইনোসেন্ট জামাই, কিউট কিউট জামাই, দেখেন আমার জামাইটা মনে হয় কিছুই জানে না, কিছুই বুঝে না, একদম নিষ্পাপ। সাথে তো আছে আমার আরেক পাকনা। এই যে পাকনার সামনে দাঁত নাই, হাসলে ওর মনে হয় জানালা খোলা। তো যাই হোক, একটু মজা করছিলাম, কেউ মাইন্টেন করবেন না। এই যে দেখুন ঢাকার অবস্থা একদম একদম ফাঁকা। এটা হচ্ছে কে কে বলতে পারবা বলো তো? আর যারা বলতে পারবে না তাদেরকে বলে দিচ্ছি, এটা জুরাইনের রাস্তা, দোলাইখাল। তো ওই যে সামনে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে নৌকা ব্রিজ। আসলে নৌকার সদস্যরা না থাকলে কি হবে, জায়গায় জায়গায় ওনাদের স্মৃতিগুলো রয়ে গেছে। তো এই স্মৃতিগুলো দেখলে আসলে ওনাদের কথা খুবই খুবই মনে পড়ে। জায়গাটা খুবই খুবই সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা। এইখানে আসলে মনটা আসলে ভালো হয়ে যায়, নিলিবিলি খুব সুন্দর, এবং অনেক অনেক মানুষ বেড়াতে আসে, ঘুরতে আসে। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম সিনেমা হলের সামনে। এটা হচ্ছে দোলাইপাড় গীত সঙ্গীত সিনেমা হল। আমার সব সময় এই সিনেমা হলে আসা হয় সিনেমা দেখতে, অন্য কোথাও যাওয়া হয় না, কারণ আমার এই জায়গাটার সিনারিটা অনেক সুন্দর লাগে, আর দ্বিতীয়ত নিরিবিলি থাকে, খুবই ভালো লাগে। তো চলে এসে কিছু খাবার নিয়ে গেলাম, কারণ যখন বিরতি দেয় তখন বের হতে ইচ্ছা হয় না, বিশেষ করে আমার জামাই। তো এই জন্য খাওয়াটা সব নিয়ে গেলাম। এসে দেখি তো সিনেমা হল খুবই ফাঁকা, মনটা খারাপ হয়ে গেল। কি শুধু কি আমরাই দেখবো নাকি নাকি অন্য অনেকে ছিল? তো সেটা ভেবে টেবে না পাই, তো টিকিট নিয়ে চলে গেলাম আমরা দোতলায়। আমরা নিয়েছি ডিসিতে। তো এখানে এসে দেখে আই এম তো অবাক, দেখুন কত মানুষ, আর আমি ভেবেছিলাম মানুষই নাই। আমরা 3টায় শোতে গিয়েছি, এই জন্য মানুষ কম। যদি 6টায় শোতে যেতাম তাহলে এখানে মানুষের জন্য ধাক্কাধাক্কি হয়ে যেত। তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এই যে এখানে টিকিট চেক আউট করা হচ্ছে, এই লোকটা টিকিট চেক করে মানুষ ঢুকাচ্ছে। তো আমরাও ঢুকে গেলাম ভিতরে। এই যে সিনেমা হলের ভিতরের দৃশ্য। তো চলে গেলাম উপরে। উপরে যেতে যেতে পরে সিটে বসে পড়লাম, একদম রেডি ফেডি হয়ে। সিনেমা শুরু হয়ে যাবে এখন। এই যে সিনেমা দেখার পর এই যে বিরতি দিল, এখন আমরা খাচ্ছি বসে বসে। আমার ছেলেকে বললাম, বাবা একটু হাসো তো। ও এমন হাসি দিচ্ছে, ওর হাসির ঠেলায় ওর জানালাটা একদম দরজায় সহ দেখা যাচ্ছে। তো এই যে ভিতরে ক্লিপ নেওয়ার তো সুযোগ নেই, তো বিরতির সময় আমি একটু করে আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাই দিলাম। এই যে আমার জামাই আবার ঠান্ডা খাচ্ছে, চিপস খাচ্ছে, আমার ছেলেও চিপস খাচ্ছে। এই যে ভিতরের দৃশ্য, সবাই খাচ্ছে, সবার মুখটা নড়তেছে ছাগলের মতোই। তো এই যে আর কারা কারা তাণ্ডব সিনেমা দেখেছো হাত তুলো, আর অবশ্যই রিভিউ জানাতে ভুলবা না। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। টাটা, বাই বাই।